আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাব শরীয়তপুর জেলার ব্যস্ততম স্থান আলুর বাজার ফেরিঘাট, যেখান থেকে চাঁদপুর জেলার সাথে শরীয়তপুর জেলার সংযোগ স্থাপন হয়েছে। তো বন্ধুরা, আর কথা হবে না, চলুন আপনাদেরকে নিয়ে যাই আলুর বাজার ফেরিঘাট। তো বন্ধুরা, দীর্ঘ সময় বাইক চালানোর পরে আমরা চলে আসলাম আলুর বাজার ফেরিঘাটের একদমই কাছে বটতলা মাঠ। তো বটতলা মাঠে একটি মেঘনা নদীর একটি অংশ আছে, যেখানে আপনাদেরকে নিয়ে যাব। এখন সেখানে যাওয়ার জন্যই আমরা যে রাস্তাটাতে আসি, এটা হচ্ছে মেঘনা নদীর পাশেই একটা সুবিশাল বড় মাঠ। যে দেখেন, মাঠের যেই দৈর্ঘ্যটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, মাঠের ভিউটা। মাঠের পরেই আমরা দেখতে পাই মেঘনা নদীর শাখা নদী। নদীর পাশ ঘেঁষেই আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে আলুর বাজার ফেরিঘাটের যে মূল পয়েন্ট, অর্থাৎ ফেরিঘাটের যেই স্থান যেইখান থেকে আর কি ফেরি যাতায়াত করে। আমরা একটু পরে আপনাদেরকে নিয়ে যাব আলুর বাজার ফেরিঘাটের মূল পয়েন্টে। তো বন্ধুরা, চলুন দেখে আসি ফেরিঘাটের অবস্থাটা কী। দীর্ঘ যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন, ট্রাকের লাইন, এটা হচ্ছে ফেরিতে ওঠার জন্য ট্রাকের সিরিয়াল। তো কিছু গাড়ি ফেরির দিকে যাচ্ছে, তার মানে ফেরিটা ঘাটেই আছে। আচ্ছা, চলেন দেখি আমরা আপনাদেরকে একসাথে ট্রাকের সাথে সাথে করে পুরো ফেরির ঘাটেই নিয়ে যাই। হ্যাঁ, ঘাটেই ফেরি আছে। তো আমরা ফেরিঘাটে চলে আসলাম। ফেরি থেকে গাড়ি নামে, তারপর আগে গাড়ি নামে, এরপরে হচ্ছে গাড়িগুলা ওঠে। তো এই ফেরিটা হচ্ছে কর্ণফুলী ফেরি। এই যে দেখেন, ফেরি থেকে গাড়িগুলা নেমে গেছে এবং অন্যান্য গাড়িগুলো এসে ওঠে। ফেরিটা অল্প কিছুক্ষণের মধ্যে ভরে যায়। ফেরিঘাটের পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি লঞ্চ ঘাট, সেখানে একটি লঞ্চও আছে। আমরা আপনাদেরকে নিয়ে লঞ্চ ঘাটেও যাব। তো লঞ্চ ঘাটে যাওয়ার রাস্তাটা একটু ভিন্ন, অন্য সাইড দিয়ে যেতে হয়। এর মধ্যে আমাদের ক্যামেরার ফ্রেমে চলে আসলো একটি মাছ ধরা নৌকা। মাছ ধরার নৌকাটা ঘাটের দিকে যাচ্ছে, সম্ভবত অবশ্যই এখানে মাছ আছে। আমরা যে সময়টাতে আসছি, এই সময়টা আসলে বাজারের সময় না। এখানে শুধুমাত্র সকালের দিকেই বাজার বসে, আর পাইকারি মাছের পাইকারি বাজার। এখানে একদম নদীর টাটকা ইলিশ, পাঙ্গাস, নদীর যত ধরনের মাছ আছে, পদ্মা মেঘনার মাছ, আপনি তাতে তাতে মাছ নিয়ে যেতে পারবেন এখানে আসলে। তো যাই হোক, হ্যাঁ, লোকটা অবশ্যই নৌকা থেকে মাছ এখন তুলবে, তারপরে মাছগুলা নিয়ে যাবে হচ্ছে আড়তে। আপনাদেরকে নিয়ে আমরা মাছের আড়তে চলে যাব। অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা বের হয়ে মাছের আড়তের দিকে চলে যাব। তো বন্ধুরা, চলেন মাছের আড়তটা দেখে আসি। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম মাছের আড়তে। বললাম তো, এখন মাছ বিক্রির সময় না, কাজেই সবগুলা ডালাই খালি ছিল। শুধুমাত্র এই নৌকা থেকে একটি বড় সাইজের পাঙ্গাস এবং কিছু ইলিশ মাছ নিয়ে আসছে। এই ইলিশ মাছগুলোর দাম 1000 টাকার মতো তারা চাইছে। আর পাঙ্গাস মাছটা যেটা দেখতে পাচ্ছেন, একদম নদীর বড় পাঙ্গাস, এটা 10 থেকে 12 কেজি ওজনের হবে। এই মাছটার অনেক দাম। আর এগুলো হচ্ছে গদি, এখান থেকেই তারা মাছের ডাক দেয়। তো মাছ বাজারে আমরা অনেক সময় ছিলাম। যাই হোক, এখন আমরা মাছ বাজার থেকে বের হয়ে যাব। আমরা চলে যাব হচ্ছে টলার ঘাট। ভাবলাম কিছু খেয়ে নেই, তাই এক ঝালমুড়ি মামার দোকানে দাঁড়ালাম। ঝালমুড়ি মামা অত্যন্ত মজা করে বোম্বাই মরিচ এবং লেবুর কম্বিনেশনে একটা ফাটাফাটি ঝালমুড়ি বানিয়ে দিল। ঝালমুড়িটা খেয়ে আমরা চলে আসলাম সিএনজি স্ট্যান্ড। সিএনজি স্ট্যান্ডে দেখেন অনেক সারিবদ্ধ সিএনজি বসে আছে। এখান থেকে তারা যাত্রীদেরকে নিয়ে যেখানে চলে যায় তাদেরকে নিয়ে যাবে।
আর এইটাই হচ্ছে টলার ঘাট। আলুরবাজার ফেরিঘাটে 3টা ঘাট আছে, একটা হচ্ছে ফেরিঘাট, টলার ঘাট এবং আরেকটা হচ্ছে লঞ্চ ঘাট। লঞ্চ আর ফেরি যেহেতু সবসময় পাওয়া যায় না, তাই বিকল্প ব্যবস্থায় মানুষ ট্রলার দিয়ে এখান থেকে চাঁদপুর যাতায়াত করে। তো ট্রলার ঘাট থেকে আমরা একটা ছোট্ট রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরে আমরা চলে আসলাম লঞ্চ ঘাট। এটাই সেই চাঁদপুরের আলুরবাজার ফেরিঘাটের লঞ্চ ঘাট। এখান থেকে সকালে এবং সন্ধ্যায় 2 টাইমে লঞ্চ ছাড়ে। তো এই লঞ্চটা সন্ধ্যার দিকে ছেড়ে যাবে, যার কারণে ঘাটে এখন বাধা আছে। অনেক সুবিশাল একটি লঞ্চ, খুবই সুন্দর। লঞ্চের পরিবেশটা ভিতরে দেখলাম। তো লঞ্চটার নাম হচ্ছে ময়ূর 10 লঞ্চটা আজকে সন্ধ্যায় এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চ ঘাটের পাশেই রয়েছে স্ট্রোকের ট্রলারগুলো। ওই পাশে যে ট্রলারগুলো ছেড়ে যায় এখানে বাধা থাকে, এখান থেকে যার সিরিয়াল আসে সে ঘাটে যায়, ঘাটে থেকে তারা যাত্রী নিয়ে চাঁদপুর চলে যায়। ট্রলার ঘাটের পাশে একটা ফেরি বাধা রাখা দেখলাম। তো এটা হচ্ছে বিভিন্ন সময় ফেরির যদি যান্ত্রিক ত্রুটি হয়, কোনো সমস্যা হলে লঞ্চ ঘাট থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। এদিকে আকাশটাও অন্ধকারের দিকে যাচ্ছে। ওয়েদার যেহেতু বর্ষাকাল, সন্ধ্যার কাছাকাছি চলে আসছি। আকাশে অনেক মেঘ এবং পাখিগুলা খুবই কিচিরমিচির করে ডাকতেছিল। এবার আমরা একটা চায়ের দোকানে আসলাম, গরম গরম 1 কাপ চা খেয়ে নিলাম, নিজেকে রিফ্রেশ করে নিলাম। চা খাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাই বাই। আমাদের এই ভ্রমণটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন।